আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের সময় ঘনিয়ে এসেছে, চারিদিকে তাকবীরে তাশরিক ধ্বনিত হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু আমরা কয়জন এর অর্থ জানি? কখন শুরু হয়, কখন শেষ হয়, কেনই বা এক তাকবীর দিতে হয়? আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন, সহিহ হাদিস ও ফিকহে হানাফির আলোকে তাকবীরে তাশরিক সম্পর্কে একদম সহজ ভাষায় জানবো। কি, কখন, কেন, কিভাবে এটি দিতে হয়, আর এর ফজিলত ও না দিলে কি ক্ষতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তাকবীরের গুরুত্ব জেনে আপনার এবারের ঈদে আনন্দ ও আমল আরো পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। তাকবীরে তাশরিক কি, অর্থ ও প্রেক্ষাপট। তাকবীরে তাশরিক হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব ও প্রশংসার এক বিশেষ ঘোষণা। এর অর্থ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটি শুধু মুখে বলার নয়, বরং এর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের সম্পূর্ণ আনুগত্য, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করি। এই তাকবীরের সাথে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান আত্মত্যাগের ইতিহাস, যখন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের এই ত্যাগে সন্তুষ্ট হয়ে দুম্বা পাঠিয়েছিলেন এবং ফেরেশতারা তাকবীর ধ্বনি দিয়েছিলেন। সেই তাকবীরগুলোই মুসলিম উম্মার জন্য তাকবীরে তাশরিক হিসাবে কিয়ামত পর্যন্ত জারি রাখা হয়েছে। কখন দিতে হয়, সময় ও শুরু শেষ। তাকবীরে তাশরিক শুরু হয় যুলহিজ্জার 9 তারিখ ফজর নামাজ থেকে, অর্থাৎ আরাফার দিন ফজর থেকে, আর শেষ হয় যুলহিজ্জার 13 তারিখ আসর নামাজ পর্যন্ত। মোট কত ওয়াক্ত নামাজে দিতে হয়? 5 দিনে মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর এটি আদায় করতে হয়। উলামায়ে কেরামের ইজমা, ঐক্যমত অনুযায়ী এই তাকবীর প্রতিটি ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব। ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে মুক্তাদিরাও এই তাকবীর পাঠ করবেন। কিভাবে দিতে হয়, নিয়ম ও পদ্ধতি। তাকবীরে তাশরিক কিভাবে দিতে হয়? একবার পাঠ, প্রতি ফরজ নামাজের পর একবার করে বলতে হয়। 2 উচ্চ স্বরে, পুরুষরা উচ্চ স্বরে পাঠ করবেন। 3 ধীরে ও বুঝে, তাড়াহুড়ো না করে এর অর্থ বুঝে ধীরে ধীরে বলা উত্তম। 4 মুক্তাদির জন্য, ইমাম সাহেব সালাম ফেরানোর পর সাথে সাথে মুক্তাদিরাও এই তাকবীর পাঠ করবেন। 5 একাকী নামাজে, যারা একাকী নামাজ পড়েন তারা প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করবেন। 6 মহিলাদের জন্য, মহিলারা নীরবে বা নিম্ন স্বরে তাকবীর পাঠ করবেন। কেন দিতে হয়, উদ্দেশ্য ও গুরুত্ব। তাকবীরে তাশরিক দেওয়া মূল উদ্দেশ্য হলো: 1 আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা। এই তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহ একত্ববাদ ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করি, যা ত্যাগের মূল ভিত্তি। 2 ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মৃতিচারণ ও তার প্রতি শ্রদ্ধা জানানো। 3 ঈদের আনন্দ। এই তাকবীর ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয় এবং ইবাদতের মাধ্যমে আনন্দ প্রকাশ শেখায়। 4 শুকরিয়া আদায়। আল্লাহ তাআলা আমাদের জন্য কুরবানির মতো মহান ইবাদত দিয়েছেন, এর শুকরিয়া আদায় করা। 5 আল্লাহর জিকির। এই পবিত্র দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির ও স্মরণ করা। এটি উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলার এক বিশেষ উপহার, যাতে আমরা এই শ্রেষ্ঠ দিনগুলোর ফজিলত থেকে বঞ্চিত না হই। দিলে লাভ কি, না দিলে ক্ষতি কি, ফজিলত ও পরিণতি। তাকবীরে তাশরিক দিলে কি লাভ? 1 অশেষ সওয়াব। এই তাকবীর পাঠ করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল, যা অশেষ সওয়াবের কারণ। 2 ঈমান তাজা হয়। তাকবীরের মাধ্যমে আল্লাহর স্মরণ বাড়ে, ঈমান তাজা হয়। 3 ওয়াজিব আদায়। যারা সামর্থ্যবান এবং কুরবানি দিচ্ছেন তাদের জন্য এটি ওয়াজিব। ওয়াজিব আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 4 কুরবানির সাথে সংযোগ। এটি কুরবানির মহান ইতিহাসের সাথে আমাদের সংযোগ স্থাপন করে। না দিলে কি ক্ষতি? 1 ওয়াজিব তরক। হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব আদায় না করলে গুনাহ হবে। 2 ফজিলত থেকে বঞ্চিত। এই শ্রেষ্ঠ দিনগুলোর বিশেষ ফজিলত ও সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। 3 ঈদের অপূর্ণতা। তাকবীর ছাড়া ঈদের আমল ও আনন্দ কিছুটা অপূর্ণ থেকে যায়। এটি এমন একটি আমল যা আমরা খুব সহজেই করতে পারি, অথচ এর সওয়াব ও গুরুত্ব অপরিসীম। অতএব ভাই ও বোনেরা, যুলহিজ্জার এই পবিত্র দিনগুলোতে তাকবীরে তাশরিককে অবহেলা করবেন না। যুলহিজ্জার 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর একবার এই তাকবীর পাঠ করুন। এর অর্থ বুঝে খুশু খুজুর সাথে এটি আদায় করুন। কমেন্টে লিখুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সহি পন্থায় তাকবীরে তাশরিক আদায় করার এবং এর মাধ্যমে তার অশেষ রহমত হাসিল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।